Father's Day. Happy Babai Day. মামা বলো হ্যাপি বাবাই ডে। বলবে না, বলবে না, যে বলবে না। হ্যালো এভরিওয়ান, হ্যাপি সানডে। বলো বলো হ্যাপি। তুমি কি করবে? পুরো গোয়ানিস নিজে নিজে সেজেছে। বলো হ্যাপি সানডে। বলো হ্যাপি ফাদার্স ডে। এদিকে তাকিয়ে, ক্যামেরার দিকে তাকিয়ে। হ্যাঁ বলো, এবার বলো হ্যাপি ফাদার্স ডে। ফাদার ডে। বলো হ্যাপি বাবাই ডে। হ্যাপি বাবাই ডে। ওকে, তো ত্রিয়া রেডি হয়ে গেছে। ত্রিয়া এখন বেরুম যাবে, আমরাও যাব। তাহলে আমি একটু পরে আসছি রেডি হয়ে একবারে। আমাদের এখন পুরোপুরি রেডি হয়ে একবারে আসছি। চলো। আজকে ফাদার্স ডে, সেই উপলক্ষে একটুখানি আবার বাইরে বেরুম। সানডে তো বটেই, এবছর কিন্তু প্রতিটা সেলিব্রেশনই আমরা সানডেতেই পাচ্ছি। একদিকে ভালোই সেলিব্রেট করা যাচ্ছে। সকালে উঠে যা যা করণীয় সবই হয়ে গেছে। আমরা প্রত্যেকেই স্নান করে নিয়েছি, রেডিও হয়ে গেলাম, দেখতেই পাচ্ছ। চলো তাহলে বেরিয়ে আসি। বাইরে আজকে ঝকঝকে রোদ, গরমটা সত্যিই বেড়েছে, কিন্তু মনে হচ্ছে অন্য দিনের থেকে একটু কম। টাটা। তোমাদের ত্রিয়া গানটা ভীষণ ভালোবাসে, অবশ্যই এটা হেরিডিটারি। তো গাড়িতে উঠেই ওর ফার্স্ট ডিমান্ড হলো গান চালিয়ে দিতে হবে। অবশ্য গান শুনলে ও খুব বেশি ছটপট করে না। আজকে অ্যাকচুয়ালি তোমাদের ত্রিয়া স্নান করার পরে জানি না খুব ঘুম পেয়েছিল, হয়তো ঘুমিয়ে পড়েছিল। রেডি হয়েই তার জন্য আমাদের বেরোতে একটু লেট হয়ে গেল। ও উঠলো, ওঠার পর আবার করে আমরা রেডি হলাম, দিয়ে বেরিয়েছি। তাছাড়া বুঝতেই পারছো আজকে লাঞ্চটা আমাদের বাইরেই হবে। ত্রিয়া খুব বেশি বাইরের খাবার খেতে পারে না, আমরা যা অর্ডার করি সেগুলোকে হয়তো টাচ করে। ওর জন্য আমি হোমমেড খাবার বাড়ির থেকে বানিয়ে নিয়ে এসেছি। দুটো বড় বড় হাতি রেখেছে। কেমন করে হাসছো তুমি? ঘড়িতে 3টে মতো বেজেছিল। আজকে একটু লেট লাঞ্চ করাই হচ্ছে, বাট কোনো দিন হতেই পারে। আমি হাসি দেখো, কোথায় এসছো? জানেন, বলে দেবে বলে। প্রথমেই আমরা বাড়িতে পৌঁছে মাম্মা বিভুকে পিক আপ করি, দেন আমরা এখানে এসেছি। আর তিনি পেয়ে গেছেন ওনার প্রাণের বন্ধুদের, মানে ঠাম্মাই আর দাদাই। সে কারণে আমাকে আর সেভাবে খোঁজ করছে না। দেখো কনক্লেভ লেখা, বাট ইট ইজ কনক্লেভ। আজকে লাঞ্চ করলাম আফরাতে, সল্টলেক সিটি সেন্টার 1, তার উপরেই আছে আফরাটা। তোমরা অনেকেই হয়তো গিয়েছো। ঢুকেই একদম স্ট্রেট ডেড এন্ডে খুব সুন্দর এরকম একটা ক্রিকেট থিম।
মনে পড়লো ত্রিয়ার তো লাঞ্চটা ব্যাগেই থেকে গেছে, তাই ত্রিয়ার বাবাই আবার নিচে গিয়েছিল গাড়ির কাছে ওর লাঞ্চটা নিয়ে আসতে উপরে। যতক্ষণ না ত্রিয়ার বাবাই আসে উপরে, ত্রিয়া এইভাবেই ওয়েট করছিল। ঢুকেই রাইট সাইডের অ্যাম্বিয়েন্সটা ঠিক এরকম ছিল। এই সুযোগে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তার সাথে দেখো, ত্রিয়াকে সামলাতে গিয়ে ভালোভাবে তো আমি ক্যাপচারই করতে পারি না। এইভাবে প্রতিটা সাইড আলাদা আলাদা করে কর্নার ভাবে সেপারেট করা আছে। হাঁটা চলার জন্য এতটা স্পেস পাওয়াতে প্রিয়া ভীষণ খুশি। আমাকে কেমন টানতে টানতে নিয়ে যাচ্ছে। এমনিতে বাইরে কোথাও বেড়াতে গেলে প্রিয়া কিন্তু আমার থেকে বেশি ওর বাবাইয়ের কাছেই ভালো থাকে। এই যেমন এখন সারাটা সময় দেখতে পাবে ও বাবাইয়ের সাথেই রয়েছে, এক মুহূর্ত বাবাইকে ছাড়তে পারে না। ইনফ্যাক্ট বাবাইও তাই, এক মুহূর্ত মেয়েকে ছাড়া চলে না। আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছে, বসে বসে এবার ওয়েট করছি। টেবিলটা বড্ড উঁচু, ত্রিয়াকে বসিয়ে রাখলে টেবিলের নাগাল ও পাচ্ছে না, তাই দুটো কুশন ও বাবাই পেতে দিয়েছিল যেতে কিনা ও একটু হাইট পায়। বাবার কোলে যাবে। যতক্ষণে আমাদের অর্ডারটা টেবিলে সার্ভ হয়েছিল, ত্রিয়াকে কিন্তু আমি লাঞ্চটা ওখানেই বসিয়ে করিয়ে দিয়েছি। খুব একটা বেশি হাংরি নয়। এবারে আমাদের স্টার্টারটা চলে এসেছিল। প্রথমে অর্ডার করেছিলাম ফিশ ফিঙ্গার। একেতে লেট লাঞ্চ, তারপরে যদি এমন ভালো টেস্ট ফিশ ফিঙ্গারের হয়, সাথে সাথে পেট ফাঁকা। তোমাদের ত্রিয়া একটা লেমন নিয়ে চেটে চেটে খাচ্ছে। আচ্ছা, আমার মতো তোমরা কারা কারা আছো স্টার্টারটা যতক্ষণই লাগুক খেতে, কিন্তু প্লেট শেষ হলেই নেক্সট অর্ডারটার জন্য ওয়েট করতে একদম ইচ্ছে করে না? তবে এখন কিন্তু আর বোর ফিল হয় না। তোমাদের ত্রিয়া তো আছেই, যে সময়টা আমাদের অর্ডার আসতে লাগে পুরো সময়টাই ও একাই আমাদের জন্য ফুল এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্ট। এই যে এই আঙ্কেলকে আজকে পুরো সময়টা টেবিলের সামনে দাঁড়িয়ে থাকতে হয়েছে এনার জন্য। কতবার যে ডেকেছে, ওটাই ছিল ওর খেলা। বেচারে ত্রিয়া পুরো সময়টাই দাঁড়িয়ে থেকে ওকে খেতে হয়েছে। টেবিলের হাইটটাই ওর অ্যাডজাস্ট হতে পারেনি। এটা ছিল আমাদের সেকেন্ড স্টার্টার, ফ্রেঞ্চ ফ্রাইস আর ফিশ ফ্রাই। প্রত্যেকটা খাবারেরই গার্নিশিং, সার্ভিসিং আর টেস্ট খুবই ভালো। আমাদের বেবি এখনো বাইরের খাবারে সেরকম ভাবে অ্যাকাস্টম হয়নি। শুধু একটু চোখে দেখে, হাতে নেয়, বাট সেগুলো আবার জিভে গিয়ে ফেরত দিয়ে দেয়। একমাত্র এই ফ্রেঞ্চ ফ্রাইস আছে যেটা দিয়ে ওকে একটু বসিয়েও রাখা যায় আর ও খেতে পারে, তাই ওকে এক আধ দিন একটু দিয়ে দিই। এই ফিশ ফ্রাইটা কিন্তু ওপর থেকে যতটা ক্রাঞ্চি, ভেতর থেকে ততটাই সফট। অমনি কি মুড হয়েছে মাম্মায়ের কোলে আসবে। ব্যাস, ছোট বেবি থাকলে এইভাবেই খাওয়া দাওয়া করতে হয়। বাট আমি হ্যাপি অ্যান্ড আমি লাকি যে এই সুযোগটা আমি পেয়েছি। ফ্রেঞ্চ ফ্রাইসের কোয়ান্টিটিটা টু মাচ ছিল। আমরা সবাই শেয়ার করার পরেও এখনো অনেকটা দেখতে পাবে, লাস্টে খাওয়া শেষে বেঁচেই যাবে। এসে গেছে মেন কোর্স। মেন কোর্সে আমরা অর্ডার করেছিলাম বিরিয়ানি, যেটা কিনা ঝটপট খেতে পারা যাবে, কারণ অনেকটা লেটও হয়ে গেছে। তাছাড়াও বিরিয়ানিটা আমাদের সবার প্রিয়, তাই ওদিকে একটা মাটন বিরিয়ানি ছিল আর আমরা নিয়েছিলাম চিকেন বিরিয়ানি। কোয়ান্টিটি হিসেব করলে
একটা হান্ডিতে দুজন মিলে খাওয়া যাবে। টেস্টও ভীষণ ভালো ছিল আর যথেষ্ট লাইট। বেবিরাও কখনো কখনো চাইলে একটু একটু ট্রাই করতে পারে। একদম স্পাইসি ছিল না, তবে এই কোয়ান্টিটিটা অবশ্যই আমাদের ফ্যামিলির জন্য। আর তাছাড়া যারা বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসে খাদু, তাদের জন্য বলবো একটা হান্ডি কখন শেষ হয়ে যাবে বুঝতেই পারবে না। কমপ্লিমেন্টারি দুটো পাপড় ছিল, সেটা কিন্তু তোমাদের প্রিয়া আগে ভাগেই তুলে নিয়েছে। আর এদিকে ওই আঙ্কেল প্রিয়াকে দিয়েছে কুকিজ। আঙ্কেলটা দিল এসির হাওয়াটার জন্য। আঙ্কেল দিল তো, খাও, আঙ্কেল কাজ করছে। সবটাই ঠিক ছিল, বাস ওই যে বললাম যথেষ্ট লাইট বিরিয়ানি। এমনিতেই অয়েলি ভাবটা অনেকটা কম, তার উপরে এসির ঠান্ডা হাওয়াতে একটু ড্রাইনেসটা বেড়ে গেছিল। এদিকে আমাদের মাম্মা স্টার্টারটাই এখনো কমপ্লিট ফিনিশ করতে পারেনি, পাশের প্লেটে বিরিয়ানি সার্ভ হয়ে গেছে। হোটেল বলো কি রেস্টুরেন্ট, একটা ভালো অ্যাম্বিয়েন্স দেখতে গেলে সবার আগে দেখতে হয় ওখানকার বাথরুমটা। সত্যি কথা বলতে বাথরুমের ভিতরটাও ভীষণ পরিষ্কার অ্যান্ড হাইজেনিক ছিল। ডেকোরেশন তো সুন্দর ছিলই। প্রিয়ার হাতে এখনো সেই পাঁপড়টা, ও ঘুরে ঘুরে একটু একটু করে খাচ্ছে। আর পুরো রেস্টুরেন্টে যতজন স্টাফ ছিলেন সবাইকে নিয়ে ও বেশ মজা করে খেলাধুলো করছে। আমাদের লাঞ্চ কমপ্লিট। ওভারঅল পুরো ব্যাপারটাই কিন্তু দারুণ জমে গেল। তবে সব থেকে মজার ব্যাপার, আজকে কিন্তু শুধু প্রিয়ার বাবাই নয়, বাবাইয়েরও বাবাই এসেছে। এই বছরটা ছিল তোমাদের প্রিয়ার 3rd টাইম ফাদার্স ডে। ভালো ব্যাপার, ফাদার আর গ্র্যান্ডফাদার দুজনকে নিয়েই সেলিব্রেট করতে পারলাম আজকের দিনটা। বাই, থ্যাংক ইউ। আরো ডেঞ্জার হয়ে যাবে। থ্যাংক ইউ, বাই। আফরাতে প্রত্যেকটা স্টাফেদের ব্যবহারই ভীষণ ভালো। আর তোমাদের প্রিয়া তো রয়েছিল ওনাদের কাজে বাধা দেওয়ার জন্য। সারাক্ষণ টেবিলের সামনে আঙ্কেলদেরকে দাঁড় করিয়ে রেখেছে ডেকে ডেকে। একেতে ফাদার্স ডে, তার উপরে সানডে, তার উপরে সিটি সেন্টারে আসা হয়েছে। গেম জোনে না আসলে হয়? দুটো বাড়ি আমরা এসে ডিফারেন্ট ভাবে দেখলাম। একই জিনিস অবজার্ভ করলাম, তোমাদের প্রিয়া কিন্তু এরকম ফিক্সড কোনো কারে খুব বেশি আনন্দ পায় না। যেই কারগুলো মুভেবল হয় সেটাতেও বেশি এন্টারটেইন হয়। তাই একটু চালিয়েই আমার কোলে উঠে পড়লো। তারপর চলে গেলাম সোজা নিচে। নিচে আছে এই কারগুলো, যেগুলো পুরো করিডর জুড়ে দৌড়াদৌড়ি করতে পারে। ব্যাস, এবার তোমরা ওর রিয়াকশন দেখেই বুঝতে পারবে ও কতটা হ্যাপি আগের কারের থেকে। এই ফাঁকে চট করে আমি আমার মোবাইলে স্ক্রিন গার্ড লাগিয়ে নিলাম আর কিছু ড্রাই ফ্রুটস কিনে নিয়েছি। এই সামনেখানে একটা ভালো দোকান রয়েছে। আজকে কিন্তু তোমাদের প্রিয়া অন্যান্য দিনের থেকে আরো বেশি হ্যাপি, কারণ দাদাই ঠাম্মাই যে এসেছে সঙ্গে করে। এরপরেই আস্তে আস্তে আমরা বাড়ি ফিরে যাই। আর তোমাদের আজকে ফাদার্স ডেটা আমরা কেমন কাটালাম অবশ্যই বলবে। চলো তাহলে এখনকার মতো এখানেই শেষ করছি। আবার আসবো নতুন কোনো একটা দিনে। ততদিনে ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে একসাথে বেঁধে বেঁধে রাখো, কারণ জীবন একটাই। বাই।